আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রেশমি জিলাপি কিভাবে বানাতে হয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। রেশমি জিলাপি বানানোর জন্য প্রথমে আমরা শিরাটা করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য একটি কড়াইতে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। এবার শিরাটা আমি আস্তে আস্তে এটা জাল করে নিব। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচ দেওয়ার কারণে সেন্টটা ভালো হবে, এই জন্য আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এলাচটা পরে আমি উঠিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি 1 চিমটি অরেঞ্জ কালারটা অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। কালারটা দেওয়ার পরে জিলাপিটা দেখতে বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি কালারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে কালারটা সুন্দর হবে এবং জমাট বাঁধবে না। চিনি শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি সাইডে ঢেকে রেখে দেব। এবার জিলাপির ডোটা আমি তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ ময়দা আর 1 চামচ ঘিটা আর ময়দাটা আমি সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। জিলাপি বানানোর জন্য ময়দাই ব্যবহার করবেন, আটা নয়। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনুটা দেওয়ার পরে জিলাপিটা ফুলতে সাহায্য করবে এবং পেটে গ্যাস হবে না, অ্যাসিডি হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি, একবারে দিচ্ছি না। আমি 5-7 মিনিটের মতো ব্যাটারটা ভালো মতো ফেটে নিব। ঠিক এভাবে রেডি করে নিব। ব্যাটারটা ঠিক এরকম হবে। পানিও আমার থেকে গেছে, পুরো 1 কাপ পানি লাগে নাই। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, ব্যাগের ভিতরে একটা নোজ দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা এই পাইপিং ব্যাগের ভিতরে ঢেলে নিব। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি জিলাপিগুলা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এভাবে আমরা বাসায় জিলাপি বানিয়ে খেতে পারি খুব সহজেই, অল্প খরচে এবং স্বাস্থ্যসম্মত। বাসায় তৈরি জিনিস অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। জিলাপিগুলা একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে জিলাপির ভিতরে শিরাটা ঢুকে যাবে। সবগুলা জিলাপি আমার ভাজা শেষ এবং শিরায় দেওয়া শেষ। দেখেন শিরাটাও অনেকটা থেকে গেছে। আজকের জিলাপি বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।